إن الحمد لله جميعا ثم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأهل بيته وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا
وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما آمنت بالله صدق الله العظيم মোহাম্মদের সকলে জবান খুলে প্রাণ ভরে দুজাহানের বাদশাহ সরওয়ারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে উত্তম দরুদ ইব্রাহিমি আমরা সকলে পড়ি জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد بلغ العلا بكماله كسب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نفسي الفداء قبل أنت ساكنه نفسي فداء قبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم بلغ العلا بكماله بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله একটু আওয়াজ করে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
कुल्लिहिम भेजा रब हमारे दुरूद और सलाम बरगज़ीदा नबी पर अपनी मदाम हज़ारों दुरूद हज़ारों सलाम बरूह नबी दा बरोज़े क़याम। शुक्रिया मंत्री आगत हजरत शाहजालाल मुजारदिया मनी रहमतुल्लाह अलैहि ও 360 আউলিয়ার স্মৃতি বিজড়িত বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেটের ঐতিহ্যবাহী এলাকা বৃহত্তর হাজারা এলাকাবাসী উজ্জ্বল তরুণ সংঘ কর্তৃক আয়োজিত মাহে রমজানে পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের ষষ্ঠ দিন ব্যাপী ষষ্ঠ বার্ষিকী আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের পঞ্চম রজনীর সমাপনী অধিবেশনে মহান আল্লাহ প্রত্যেক দিনের নেই আজকের দিনেও আমাদেরকে আল্লাহ আমাদের সকলকে মোবারক এই কোরআনের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিকটুকু দান করেছেন। তাই আসুন হৃদয় অবনীত চিত্রে শ্রদ্ধাজনিত কণ্ঠে প্রাণ ভরে হৃদয়ের শব্দগুণ আবেগ আর ভালোবাসা উচ্চার করতে মালিকের দরবারে কালেমাতুর শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, দুনিয়ার প্রত্যেকটা জিনিসের একটা প্রভাব আছে, প্রতিক্রিয়া আছে। আমি মাঝে মধ্যে বলে থাকি যেমন আগুনের একটা প্রভাব। আপনারা কি বলেন, আগুনে হাত দিলে হাত ঠান্ডা হয় না গরম হয়? এটা আগুনের প্রতিক্রিয়া। কেউ যদি আগুনে হাত রাখে তার হাত গরম হবে। মাঘ মাসে শীতের মাঝখানে প্রচন্ড শীতে যদি কেউ হাত রাখে ঠান্ডা হবে। আওয়াজ দিয়ে বলেন তার হাত কি হয়? ঠান্ডা হবে। এটা হলো পানির প্রতিক্রিয়া, পানির আসর। ঠিক যতটুকু ভাবে দুনিয়ার প্রত্যেকটা জিনিসের একটা প্রভাব আছে, প্রতিক্রিয়া আছে, আকর্ষণ আছে। আমরা যে কোরআনের মাহফিলে প্রত্যেক দিন আসতেছি, প্রত্যেক রজনীতি এই মাহে রমজানুল মুবারকে আমরা কোরআনের তাফসীর শুনতেছি। আমরা যারা মুমিন, আমরা যারা ঈমানদার, অবশ্যই আমাদের অন্তরের মধ্যে একটা প্রতিক্রিয়া প্রভাব সৃষ্টি হচ্ছে। কথা ঠিক কিনা? অন্তত পক্ষে এইটুকু বলতে পারি, কোরআনের মাহফিলে আমরা যতক্ষণ পর্যন্ত বসবো, কোরআনের মাহফিলে যতক্ষণ পর্যন্ত দ্বীনি আলোচনা শুনতে থাকবো, ততক্ষণ পর্যন্ত আমাদের গুনার কাজ আমাদের দ্বারা হবে না। যতক্ষণ পর্যন্ত কোরআনের মাহফিলে দ্বীনি মুযাকারা চলবে, ততক্ষণ পর্যন্ত ইমানের অ্যাকশন, ইমানি পাওয়ার আমাদের অন্তরের মধ্যে বৃদ্ধি পেতে থাকবে। কথা ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী এক হাদিসের ভিতরে বলেছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা। বিশ্বনবীজি বললেন, ও উম্মতেরা, তোমরা বেশি বেশি করে আলেম ওলামাদের মজলিসে বসবা। আলেম ওলামাদের মজলিসে বসলে তোমাদের অন্তরের মধ্যে একটা প্রভাব, প্রতিক্রিয়া সৃষ্টি হবে। একটু আগে আমি যখন এই কোরআনের মাহফিলে এসেছিলাম, গুনাহের নাপাক দিয়ে আপনার আমার অন্তরটা নাপাকি পরিপূর্ণ ছিল, ময়লা যুক্ত ছিল। আর একটু সময় দ্বীনি আলোচনা শোনার কারণে, কোরআনের সঙ্গে একটু রাবেতা সম্পর্ক স্থাপন হওয়ার কারণে, আলেম ওলামাদের সহমতি থাকার কারণে, ওলামায়ে কেরামদের নুরানি চেহারার দিকে তাকায় থাকার কারণে এতটুকু প্রভাব সৃষ্টি হইল। আসছিলাম গুনাহগার হয়ে, নাপাক অন্তর নিয়ে। যখন মাহফিল থেকে ফেরত যাব, তখন আর গুনাহগার হয়ে বাড়িতে যাব না। আপনার আমার জন্য আকাশের মালিকের পক্ষ থেকে রহমতের ফেরেশতারা ঘোষণা করে দিবে, ও আল্লাহর বান্দা বান্দিরা, শোনো, কোরআনের মাহফিল শুনেছো, এখন এমন অবস্থায় মাহফিল থেকে ফেরত যাও। কুমু মাগফুরাল লাকুম, ঘোষণা দেওয়া হবে, আহকামুল হাকিমিন মহান আল্লাহ তোমাদের জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন।